হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজ নিয়ে এলাম ভেজ শাহি মটর পনির এবং খুব সুন্দর কম তেলে কিভাবে রান্না করব দেখে নিন। যার জন্য লাগবে মটরশুঁটি, পনির, ধনেপাতা, গরম মশলা, কাজু কিশমিশ আর গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, শাহি পনির মশলা, নুন, তেল, ঘি, বাটার আর একটু ফ্রেশ ক্রিম। এবং পনিরগুলোকে আমি সুন্দর করে কেটে ভেজে নিয়েছি এবং ভেজে নিয়ে আমি গরম জলে ভিজিয়ে রাখলাম, না হলে শক্ত হয়ে যাবে, তো সবাই জানেন। এবার দেখুন আমি কি করব, এটা কিছুক্ষণ ভিজতে থাক। হ্যাঁ, এবার আমি কড়াইয়ের মধ্যে মশলা করার জন্য টমেটো আর যা যা আমি মশলাগুলো রেডি করেছি সেগুলো আমি সব আদা, কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ, গোটা গরম মশলা সব দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। আমি পেঁয়াজ রসুন দেইনি, এটা চাইলে নিরামিষের দিন খাওয়া যাবে, গোপালকেও ভোগ লাগানো যাবে। এবার আমি সুন্দর করে কিছুক্ষণ ঢেকে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। এই দেখুন টমেটো নরম হয়ে গিয়েছে। এবার আমি এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে এবার তুলে নিলাম, তুলে নিয়ে বেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এবার এইসব দিয়ে গরম জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব তেলের সাথে, যাতে খুব সুন্দর মিশে যায় এবং একটু এই কাঁচা মশলার গন্ধটাও বেরিয়ে আসে। এ দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব ভালো করে নাড়তে হবে। খুব সুন্দর রান্না, এটা খুব সহজেও হয়ে যায়, দারুণ লাগে খেতে। পরোটা দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে তো অবশ্য খেতে যে ভালো লাগবে। এবার এই যে বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যে বাকি একটু মশলা লেগে থাকে সেটা একটু জল দিয়ে, নষ্ট করব কেন, তাই ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে হবে, অনেকক্ষণ ধরে আমাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে মশাতে জলটা শুকিয়ে মশলাটা ভাজা হয়ে যায় সুন্দর করে। ঢেকে দিলাম। এবারে কিছুক্ষণ থাকবো। এই দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে এবং মশলাটার থিকনেস চলে এসেছে, সুন্দর কালারটাও কি সুন্দর এসেছে। এবার আমি যে গ্রিন পিটা মানে মটরশুঁটিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা ফ্রোজেন মটরশুঁটি, এখন আর মটরশুঁটি কোথায় পাওয়া যাবে, তাই জন্যই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মটরশুঁটির মধ্যে এই মশলাগুলো ভালো করে মিশে যায়। দেখুন খুব সুন্দর করে নাড়তে হবে। কিছুক্ষণ ধৈর্য ধরে একটু কম আঁচে ঢেকে দিলাম যাতে মটরশুঁটিগুলো কাঁচাটা একটু বেরিয়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। হয়ে গেছে এটা ভাজা ভাজা, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এটা এমনি এমনিও খাওয়া যায় আর কিছু না দিয়েও। এবার দিলাম গরম জল। গরম জলটা যে যেরকমভাবে লাগবে সেটুকু দেবেন। এই সুন্দর ফুটতে শুরু হয়েছে, দেখুন খুব সুন্দর হয়ে গেছে, মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিলাম এই যে গরম জলের মধ্যে যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই শুদ্ধ আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঠিক আছে, এবার একটু এটাকে নাড়াচাড়া করে ফুটতে দেব কিছুক্ষণের জন্য, যাতে পনিরের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। এমনি পনিরগুলো নরম আছে, যেহেতু আমি গরম জলে ভিজিয়েছিলাম, তার জন্য মশলাগুলো খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। কি সুন্দর ফুটছে দেখুন, রঙটা ভীষণ সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার আবার ঢাকা ঠিক 3 থেকে 4 মিনিট ঢাকা সরিয়ে নিলাম। হয়ে গেছে আমার গ্রেভিটা প্রায়। এবার আমি দিলাম কাসুরি মেথি, হ্যাঁ, তার মধ্যে দিলাম ধনেপাতা কুচি। এবার এটাকে ভালো করে একটুখানি মিশতে দেব। আর এবার দেব আমি একটু ঘরে বানানো আমার ফ্রেশ ক্রিম, যেটা আমি ঘরেই বানিয়ে থাকি, কেনাটা ইউজ করি না, খুব সুন্দর হয় ফ্রেশ ক্রিম দিলে। এবার দিলাম শাহি পনির মশলা আর গরম মশলা সব মিশিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেব আমি একটু ঘরে বানানো একটু ঘি। সবই আমি ঘরে তৈরি করি মোটামুটি, খুবই সুন্দর হয়। এটা হয়েও এসেছে এবং শাহি পনির মশলাটা দেওয়ার পরে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ওই ভাজা মশলাটা দারুণ লাগে। এবার ঘি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটাকে একটু কমিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট একটু রান্না হতে দিতে হবে। এই দেখুন হয়ে গেছে আমার রান্না, এই যে সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়, দারুণ গন্ধ বেরিয়েছে, সারা ঘর মর্ম করছে গন্ধে, কি সুন্দর লাগছে দেখুন,
ভীষণ টেস্টি হয়েছিল। পরোটা দিয়ে, লুচি দিয়ে, ভাত দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, যেভাবেই হোক খাওয়া যাবে। ভীষণই সুন্দর একটা রেসিপি। পেঁয়াজ রসুন নেই, নিরামিষের দিন আরামসেই খাওয়া যাবে। এই দেখুন গ্রেভিটা, যে যেরকম গ্রেভি খায় সেরকমই রাখতে হবে। আমরা ফ্রাইড রাইসের সাথে খেয়েছি, তার জন্য একটু একটু গ্রেভি রাখতে হবে। তো কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এটা পাত্রে ঢেলে নেব। এই যে সুন্দর হয়েছে না? কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।